আচ্ছা, কেমন যদি হতো যেকোনো একটা জায়গা থেকে প্রতিদিন $30 মতো একটা ইনকাম করা যাইত, বা এর থেকেও বেশি, বা এর থেকে একটু কম ইনকাম করা যেত, সেটা কেমন হতো? সো আমরা সেই দিকেই আজকে আগাবো। আমরা আসলে বের করতেছি, একটা জায়গা বের করে ফেলেছি অলরেডি, যেখান থেকে আমরা ডেইলি $30 বা $40 ইনকাম করা যেতে পারবে। এবং আমরা এই ইনকামটা করব আগামী ১০০ দিন পর্যন্ত। এরপরে হয়তো আমরা এখান থেকে প্রফিট কমাবো, নয়তোবা এখান থেকে প্রফিট বাড়াবো। সো এই ১০০ দিনের একটা চ্যালেঞ্জ আমি নিজের সাথে নিতেছি। তো আপনারা কতটুকু নিতে পারবেন আমি জানি না। আপনারা যেহেতু জানেন যে আমি দেশের বাইরে থাকি এবং এইখানকার এক্সপেন্সেস মোটামুটি দেশের তুলনায় হাই। সো আমি চিন্তা করতেছি আগামী ১০০ দিনে আমি যেই টাকাটা ইনকাম করব, সেটা তো আমার অবশ্যই ১৫ দিন, ২০ দিন বা ৩০ দিন গেলে একটা ইনকাম হবে। সেটা দিয়ে আমি আমার এক্সপেন্সেস বহন করব এবং সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। সো এই যাত্রায় যারা আমার সাথে যোগ হতে চাইতেছেন, তারা যোগ হতে পারেন। ৳১ কোনো জয়েনিং ফি নাই, ৳১ কিচ্ছু নাই, কোনো কিছু নাই। আমরা মূলত আগাবো ফরেক্স ট্রেডিং নিয়ে। এখন ভয় পাবেন না, ভয় পাইয়েন না, ভয় পাইয়েন না। ফরেক্স ট্রেডিং এ টার্গেট নিয়ে যদি আগানো যায়, লস করা খুবই, খুবই ডিফিকাল্ট। সো আমি এখন চিন্তা করতেছি যে আমি একটা টার্গেট নিয়ে আগাবো এবং সেই টার্গেট নিয়ে আগানোর জন্য আপনার আমার কি, কি দরকার হবে, সেটা আমরা আসলে স্ক্রিনে গিয়ে বুঝে নিব যে আমাদের আসলে কি, কি দরকার হবে। অ্যান্ড চলুন ওই পর্যন্ত একসাথে থাকা যাক। আমরা বাকি কথা স্ক্রিনে গিয়ে দেখে, দেখে বলব। অ্যান্ড আমরা আগাবো যখন, আমরা কয়েকটা জিনিস মাথায় রাখবো। ফার্স্ট মাথায় রাখতে হবে আমরা ডেইলি একটা টার্গেট সেট করব। আমি আপনাদের সাথে জয়েন হওয়ার জন্য আমি জাস্ট ১ম এ আমি $১০০ দিয়ে শুরু করতেছি। $১০০ দিয়ে আমি শুরু করব এবং এই $১০০ থেকে শেষ হয়ে গেলে শেষ। আর কোন কথা নাই এখানে। এই যাত্রা এখানেই থেমে যাবে। বাট এই $১০০ কে আমি আস্তে, আস্তে প্রতিনিয়ত বাড়াবো এবং প্রতিনিয়ত কমলে লস করলে একটা টার্গেট থাকবে। সো আমি চিন্তা করে রাখছি যে মানে আমার এক্সপেন্সেস অনুযায়ী আমি ডেইলি একটা টার্গেট সেট করছি, যেটা হলো $৩০, যেটা বাংলা টাকায় ৳৪,০০০ মতো। সো এই $৩০ আমার ডেইলি প্রফিট টার্গেট থাকবে। আমি $৩০ যদি আমার অ্যাচিভ হয়ে যায়, আমি এই $৩০ থেকে $১ ও আর বাড়ানোর চেষ্টা করব না। কারণ করতে গেলেই লস করব। বা $৩০ আশেপাশে $২৯-২৮ হলেও থেমে যাব। $৩০ প্রফিট টার্গেট এবং আমাদের লস টার্গেট হলো $১৫। এখন $১৫ জায়গায় $১৬ হইতে পারে, $১৪ হইতে পারে। হ্যাঁ, থেমে যাব। সো আমরা এরকম একটা প্রফিট টার্গেট নিয়ে আগাবো। সো আগে আপনারা ফার্স্ট ১, ২, ৩ এরকম ডে ১, ২, ৩ দেখেন। তারপরে হয়তোবা আগানো যাবে। সো আজকে যেহেতু রবিবার, মার্কেট ক্লোজ। আমরা আগামীকাল থেকে ফরেক্স ট্রেডিং করব। ডে ১, ডে ২, ডে ৩ এইভাবে আসলে আগাতে থাকবে এবং ডেইলি আমরা কোনদিন একদিনও মিস যাবে না। যেদিনই মনে করবেন একদিনও মিস যাইতেছে, সেদিন আপনি মনে করবেন যে পলক ভাই সিরিয়াস না, সরে যাই। ওকে, সরে যায়। সো এখন আমরা ডে ১, ডে ২, ডে ৩ কালকে থেকে স্টার্ট হবে। সেই জন্য আমরা এখন থেকে শুরু করব। কি শুরু করব? আমাদের প্রফিট টার্গেটটা কত সেট করব, আমরা কিভাবে কি করব, বা আপনাদের হয়তোবা অনেকেরই ফরেক্স অ্যাকাউন্ট নাই, ফরেক্স অ্যাকাউন্ট কিভাবে ওপেন করব, কিভাবে কি করব, সব A to Z আমি দেখায় দিতেছি। তো সেই পর্যন্ত সাথেই থাকুন। চলুন স্ক্রিনে চলে যাই। সো আপনি এই পাশে দেখতে পারতেছেন আমার স্ক্রিন চলে আসছে অ্যান্ড আমরা এখন আগাবো। ফার্স্টে ডেসক্রিপশনে লিংক দেয়া আছে, লিংক থেকে আগাবেন। এখন অনেকে বলবেন লিংকটা কিসের? লিংকটা পার্টনার লিংক। আমি এক্সনেস এর সাথে পার্টনার লিংক ইউজ করতেছি। অ্যান্ড এটা আপনি যেকোনো ইউজ করতে পারবেন। সো আমি আগেই বললাম যে আমার এখানে জয়েনিং কোনো ফি নাই, জয়েনিং কিচ্ছু নাই, কোনো কিচ্ছু নাই। আপনি যদি অ্যাকাউন্ট খুলে বসেও থাকেন, আমি আপনাকে একবারের জন্য বলব না ডিপোজিট করেন। আপনার যতক্ষণ না নিজের মনে হবে যে আমারও দরকার আসলে। সো এখন আমি এই যে দেখেন এখানে আমরা রেজিস্টার বাটন আছে, রেজিস্টার বাটনে ক্লিক করে দিব। ক্লিক করে দিলে দেখেন আমাকে এক্সনেস সিকিউরিটি ভেরিফিকেশন এর জন্য নিয়ে যাইতেছে। অ্যান্ড নিয়ে যাওয়ার পর আমাদের কি করতে হবে? একটা ইমেইল অ্যাড্রেস দিতে হবে, একটা পাসওয়ার্ড দিতে হবে। অ্যান্ড ইমেইল অ্যাড্রেস এন্ড পাসওয়ার্ড দেওয়ার পর আমরা রেজিস্টার করে নিব আসলে। সো দেখেন ইমেইল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে আমি রেজিস্টার করে নিচ্ছি। খুবই সিম্পল অ্যাকাউন্ট ক্রিয়েট করা। দেখেন ইমেইল অ্যাড্রেস, পাসওয়ার্ড দিলাম অ্যান্ড এইখানে আমরা অ্যাকাউন্টটা দেখেন ক্রিয়েট করে নিলাম। খুবই ইজিলি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিছি। সো পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে অনেক কিছু মনে রাখতে হবে আপনার। আর কিছু জিনিস মনে রাখলে আপনার জন্য বেটার। সো দেখেন আমরা এই যে রেজিস্টারে ক্লিক করে দিলাম। রেজিস্টারে ক্লিক করার পরে এখন আমাদের সামনে খুব বেশি যে কোনো কিছু আছে তেমন না। সো দেখেন আমরা রেজিস্টার করার পরে আমাদের ডেমো অ্যাকাউন্ট দিয়ে দিয়েছে। সো ডেমো অ্যাকাউন্ট চাইলে আমি এখন ইউজ করতে পারবো। তো আপনি ফার্স্ট ডে 1, ডে 2, ডে 3, ডে 4 এরকম আপনি ডে 1 to 3 পর্যন্ত যেতে পারেন। এরপর আমাদের ব্যালেন্সটা বেড়ে গেলে আপনি ম্যাচ আর করতে পারবেন না। সো ডে 1, ডে 2, ডে 3 এরকম আপনারা যেতে পারেন।
সো এরকম আগে চেক করেন ডেমো অ্যাকাউন্ট দিয়ে। আর আমি এখন ডেমো না, আমি রিয়েলে চলে যাব। সো আমরা রিয়েল অ্যাকাউন্টে ক্লিক করব। যারা রিয়েলে যেতে চাইতেছেন, যারা আসলেই বিশ্বাস রাখেন যে না লস নিতে পারবেন, $10-15 লস নিতে পারবেন, ডে 1 ট্রাই করবেন বা ডে 2 ট্রাই করবেন, ডে 3। তো আমি ডেইলি টার্গেট আমার এমন না যে কম্পাউন্ডিং করতেছি। ১ম দিন $30, পরের দিন $45, তারপরের দিন $60। না, এটা করলে লস হয় ভাই। আমি এরকম কিছুই করব না। আমি কি করব? আমি খুবই সুন্দরভাবে একটা কাজ করব। সেটা হলো প্রত্যেকদিন $30 টার্গেট রাখবো। আমাদের যখন ব্যালেন্স বেড়ে যাবে তখন আমরা $30 থেকে $40 যেতে পারি। সেটা এই ১০০ দিন কমপ্লিট হওয়ার পর। এই টানা ১০০ দিন আমি $30 থেকে $1 বেশি প্রফিট করতে চাবো না। মাস্ট, এটা মাথায় রাখতে হবে। সো দেখেন, এখানে আমরা রিয়েল অ্যাকাউন্ট খোলার জন্য দেখেন এখানে দেখাচ্ছে বিটুইন ইওর অ্যাকাউন্ট এই দেখাচ্ছে। তো আমরা একটাও এখানে দরকার নাই। সো আমরা দেখেন আমরা এখান থেকে সুন্দর মতো চলে যাব my.xness.com এ চলে যাব। my.xness.com বা xness লিখে সার্চ করলে হবে। দেন আপনি এখানে আবার লগইন করে নিবেন। আমি তাও দেখায় দিচ্ছি। সো দেখেন xness.com এ আসার পরে আপনাদের এরকম সাইন ইন করতে বলবে। সাইন ইন করতে বললে আপনি এখানে আপনি যে অ্যাকাউন্টটা ওপেন করছেন সেই অ্যাকাউন্টটার ইনফরমেশন দিয়ে দিবেন। এই যে আমি ইনফরমেশন দিয়ে দিচ্ছি সব, পাসওয়ার্ডটা দিয়ে দিব। সো ইনফরমেশন এন্ড পাসওয়ার্ড আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর দেখেন আমরা সাইন ইন করে নিয়েছি। সাইন ইন করার পর দেখেন শিরোনামে দরকার নেই। তো আমরা এখন রিয়েল অ্যাকাউন্ট ওপেন করব। সো রিয়েল অ্যাকাউন্ট ওপেন করার জন্য দেখেন আমাদের রিয়েল অ্যাকাউন্ট অলরেডি একটা ওপেন এখানে দেখাচ্ছে। বাট আমরা আপনাদের দেখাবে না। আপনারা কি করবেন? ফার্স্টে কমপ্লিট করে নিবেন। আপনাদের ভেরিফিকেশন গুলো কমপ্লিট করে নিবেন। ভেরিফিকেশনটা কমপ্লিট করার জন্য দেখেন এখানে সাইডে 3 ডট অপশন আছে। 3 ডটে যাবেন। যাওয়ার পরে এখান থেকে খুবই সুন্দর মতো প্রোফাইলে টিপ দিবেন। এই যে প্রোফাইলে টিপ দিবেন, ভেরিফিকেশনে চলে যাবেন। ভেরিফিকেশনে চলে যাওয়ার পর দেখবেন যে নট ভেরিফাইড ইয়েট লেখা থাকবে। সো আমরা এই দেখেন কমপ্লিট নাও এ টিপ দিব। সো ভেরিফাই করার জন্য আমাদের কি জিনিস চাচ্ছে দেখেন। আমরা কমপ্লিট নাও এ টিপ দিব এখান থেকে। সো ফার্স্টে আপনি যে ইমেলটা ব্যবহার করছেন ওই ইমেলে একটা কোড পাঠাবে। সো ইমেলে কোড পাঠাবে। ইমেলে কোডটা পাঠালে আপনি ইমেলের কোডটা বসায় দিবেন। এরপর আপনি একটা ফোন নাম্বার দিবেন। ফোন নাম্বার একটা কোড পাঠাবে। কোডটা বসায় দিবেন। থার্ড স্টেপ হলো এড প্রোফাইল ইনফরমেশন। প্রোফাইল ইনফরমেশনের মধ্যে আপনার এনআইডি অবশ্যই থাকতে হবে, নয়তো ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, নয়তো বা আপনার যে কোনো একটা ডকুমেন্টস থাকতে হবে। এনআইডি, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, এই তিনটার মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস দিয়ে ভেরিফাই করে নেবেন। জাস্ট ছবি তুলে ওদের স্টেপগুলো ফলো করবেন, ছবি তুলে করে নেবেন। সো আপনাদের অবশ্যই ভেরিফাই করতে হবে। আর আপনি যদি এইটাও না চান যে এইখান থেকে করবেন না, আপনি এখান থেকে না করলেও ধরেন যে আপনি অ্যাকাউন্টস এর মধ্যে যদি যান, আপনি যেখানেই যাবেন এই যে উপর থেকে এরকম একটা অপশন চালু আসবে। এখান থেকে জাস্ট আমাদের কমপ্লিট টিপ দিতে হবে, সেম কাজ। ওকে, সো আমরা এখান থেকে ভেরিফাই করে নিব। ভেরিফাই করার পরে একটা জিনিস আপনার মাথায় রাখতে হবে, ভেরিফাই করার পরে আপনার অ্যাকাউন্ট ওপেন করার ক্ষেত্রে এখানে দেখেন আমরা ওপেন অ্যাকাউন্টে টিপ দিলাম। এই যে আপনারা কি করবেন, এই যে এখান থেকে মাই অ্যাকাউন্টস ট্রেডিং এর মধ্যে যে মাই অ্যাকাউন্টস এ চলে যাবেন। ওকে, মাই অ্যাকাউন্টস এ যাওয়ার পরে অ্যাকাউন্টস থেকে এখানে দেখেন আপনি এখানে আপনার ওপেন অ্যাকাউন্টে টিপ দিবেন আপনার যদি কোনো অ্যাকাউন্ট ওপেন না থাকে। ওকে, ওপেন অ্যাকাউন্টে টিপ দিলাম। দেওয়ার পরে এখানে দেখেন আমাদের কয়েকটা স্টেপ আছে। তো আমরা যেটা স্ট্যান্ডার্ড এটা চুজ করে নিব। চুজ করে কন্টিনিউতে টিপ দেব। কন্টিনিউতে টিপ দেওয়ার পর দেখেন কারেন্সি টারেন্সি সব দেখাইতেছে। এন্ড আমরা এখান থেকে রিয়েলটা চুজ করে নেব। এই যে উপরের রিয়েলে একটা টিপ দিয়ে নেব এভাবে। দেন আমাদের এখানে ইউএসডি, ইউনাইটেড ডলার, ইউনাইটেড স্টেটস ডলার, এটা দিয়ে দিব স্ট্যান্ডার্ড। আমরা নিকনেম দিতে পারি, যে কোনো একটা কিছু দিতে পারি। ধরেন যে নিকনেম দিয়ে দিলাম 100 ডে চ্যালেঞ্জ। ওকে, সো 100 ডে চ্যালেঞ্জের অ্যাকাউন্ট দিলাম। ম্যাক্সিমাম লেভারেজ আপনাদের ফার্স্টের দিকে 1:2000 থাকবে। এটা এরকমই থাকতে দেন। এটা হাত দিয়েন না। এটা এমনই থাকুক। পরে আমরা চাইলে আনলিমিটেড করে নিতে পারবো। কিন্তু এটা রিস্ক বেশি, আমরা পরে নিব। দেন আপনি যেই পাসওয়ার্ডটা দিয়ে খুলছেন অ্যাকাউন্ট, সেই পাসওয়ার্ডটা আপনি এখানে দিয়ে দিবেন। আর প্ল্যাটফর্ম MT5 আছে, MT5 ই থাক। সো এখানে যেই পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলছেন, অ্যাকাউন্টটা খুলে নিবেন। মানে যেই পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা খুলছেন ওটা দিবেন। তারপর ক্রিয়েট অ্যাকাউন্ট টিপবেন, অ্যাকাউন্ট হয়ে গেছে। অ্যাকাউন্ট হয়ে যাওয়ার পরে আমরা এটা MT5 এর সাথে কানেক্ট করব। MT5 এর সাথে কানেক্ট করার পরে আমরা পরবর্তীতে করতে পারি, বা আপনার MT5 ও লাগবে না। বা বিস্তারিত আমরা কথা বলবো হলো আমাদের টেলিগ্রামে। সো টেলিগ্রাম চ্যানেলের লিংকও ডেসক্রিপশনে দেয়া আছে অ্যান্ড অ্যাকাউন্ট ওপেন করার লিংকও দেয়া আছে। এখন বলতে পারেন আপনি পার্টনার লিংক কেন ইউজ করতেছেন? ভাই, আমি ভিডিও বানাইতেছি, 100 দিনের একটা চ্যালেঞ্জ নিতেছি। আপনি প্রফিট করলেই থাকবেন, লস করলে এখানে আমার কোনো কিছু না। এক্সনেস এমন না যে লস করলে আপনাকে কোনো টাকা দেয়। এক্সনেস অবশ্যই জাস্ট প্রফিট করলে টাকা দেয়। মাথায় রাখবেন, পার্টনারদের প্রফিট করলে বা পার লট হিসেবে টাকা দেয়। আপনি নিজে xness.com এ যান বা গুগলকে জিজ্ঞেস করেন, চ্যাটজিপিটি জিজ্ঞেস করেন যে এক্সনেস কি লস করলে টাকা দেয় কিনা। কটেক্স বা অন্যান্য বাইনারির মতো না। এক্সনেস দেয় প্রফিট করলে লট সাইজের উপর, এই দুইটার উপর জাস্ট এক্সনেস টাকা দেয়। কারণ ফরেক্স মার্কেটে প্রফিট লসের কোনো খেলা না, বা এখানে আপনি লস করলে প্ল্যাটফর্ম কোনো লাভ করবে এমন না। ফরেক্স মার্কেটটা পুরো দুনিয়াতে চলতেছে। এটা জাস্ট একটা ব্রোকার। বাইন্যান্স যেরকম একটা ব্রোকার না, এটাও জাস্ট একটা ব্রোকার।
এখন বাইন্যান্স আপনি যে কোনো একটা কারেন্সি কিনতেছেন বা যে কোনো একটা কয়েন আপনি কিনতেছেন, বাইন্যান্স থেকে আপনি কিনতেছেন, ঠিক আছে? বাট বাইন্যান্স কি ওই কয়েনের মালিক? না। ওই কয়েনের মালিক অন্য কেউ, ওইখান থেকে আইনা দিতেছে। সো আপনি প্রফিট লস করলে এক্সচেঞ্জ এর বিন্দু পরিমাণ কিছু যায় আসে না। সো সেই জন্য আমি বলতেছি, জাস্ট সেই জন্য বলতেছি যে চিন্তা ভাবনা এমন কিছু নাই যে পার্টনার লিঙ্ক ইউজ করছে, পার্টনার লিঙ্ক ইউজ করছি। আপনি প্রফিট করলেও বা আপনি লট সাইজের উপর আমি কিছু পাইতে পারি। কিছু পাইতে পারি। এখন এটা যদি আপনার কিছু পাওয়াইতে চান দিবেন, না পাওয়াইতে চাইলে নাই। ওকে। সো এই পর্যন্তই। আমি আ আগামীকালকে থেকে ডে 1 শুরু করতেছি। ডে 1 এ যারা যুক্ত হইতে চাইতেছেন সাথে থাকবেন। ডে 2 তে যারা যুক্ত হইতে চাইতেছেন তারাও সাথে থাকবেন। দেখতে থাকেন। ডে 1, ডে 2, ডে 3 এরকম করে ডেইলি একটা করে ভিডিও আসবে। অ্যান্ড ভিডিওতে দেখবেন আপনি। অ্যান্ড আমরা ট্রেড গুলা কোথায় নিব? ট্রেড গুলো নিব টেলিগ্রামে। আমি যখন ট্রেড নিব টেলিগ্রামেই নিব। টেলিগ্রামের বাইরে নিব না। যখন আমার মনে হবে যে মার্কেট ভালো আছে বা এরকম আছে, আমরা ডেইলি একটা $30 টার্গেট নিয়ে জাস্ট ট্রেড নিব। নেওয়ার পর শেষ, খেলা শেষ ওইখানে। ওকে? তো আল্লাহ হাফেজ সবাইকে। বিদায় নিচ্ছি। ডে 1, ডে 2, ডে 3 এরকম করে যদি ১০০ দিনের মধ্যে যদি দেখেন মার্কেট চালু আছে, পলক ভাই ট্রেড নেয়নি, সেদিনই মনে করে নেবেন পলক ভাই সিরিয়াসনেস শেষ, বের হয়ে যায় এখান থেকে। ওকে? আল্লাহ হাফেজ সবাইকে। ভালো থাকেন সবাই।